প্রথমবারের মতো লা লিগা ইউথ লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ। এরই ট্রায়াল অনুষ্ঠিত হলো সাভারের বিকেএসপিতে। জাতীয় ফুটবল দলের সাবেক দুই অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম বাছাই করেন প্রতিভাবান ফুটবলারদের। সাউথ এশিয়ান ফুটবলের উন্নয়নে প্রতি বছরই আয়োজিত হয় লা লিগা ইউথ লিগ। যদিও এর আগে কখনো এই টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের ওপর দায়িত্ব পড়েছে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ দলের প্লেয়ার বাছাইয়ের। ওপেন ট্রায়াল থেকে তারা প্রাথমিকভাবে নির্বাচন করেছেন ৩০ জনের মতো এইজ লেভেলের ফুটবলার। আশা করি আমাদের দলটা ওখানে ভালো করতে পারবে এবং আমি দেখেছি এখানে বেশ কিছু ট্যালেন্ট প্লেয়ার আসছে এবং আপনি দেখবেন যে প্লেয়াররা কিন্তু খুব উৎসাহ নিয়ে কিন্তু এখানে ট্রায়াল দিতে এসেছে। এটা কিন্তু আসলে খুব একটা আশার জায়গা যে আমাদের দেশের মানুষ আবার ফুটবলের প্রতি একটা অন্যরকম সিম্পিতি তৈরি হয়েছে। চূড়ান্ত বাছাইয়ের পর আগামী মাসে ১৬ জনের দল যাবে লা লিগা ইউথ লিগে খেলতে। ফুটবলের এই নবজাগরণের সময়ে যা হবে নতুন মাইল ফলক। আপনারা দেখেন এখানে আজকে মোটামুটি ওপেন ট্রায়াল হয়েছে। এখান থেকে আমরা ৩০ জনের মতো প্লেয়ার সিলেকশন করেছি। এখান থেকে আবার ফাইনাল একটা কাউন্টডাউন হবে, সেখানে আমরা ১৬ জন প্লেয়ার বাছাই করে আগামী মাসে আমরা লা লিগা ইউথ লিগে খেলতে যাব। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ফুটবলাররা বেশ উচ্ছ্বসিত এই আয়োজনে থাকতে পেরে। আসরে অংশ নিয়ে তারা উজ্জ্বল করতে চান দেশের নাম। বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক ফুটবলার অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এখানে ট্রায়াল দিতে আসছে। এখান থেকে মনে করেন অনেক প্লেয়ার আসছে, এখান থেকে ১৬-১৭ জন প্লেয়ার নেবে তারা। আমাদের স্বপ্ন অনেক দূর এগিয়ে যাব। লা লিগার আয়োজন হলেও আসর অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। হ্যালো সুপারস্টারের তত্ত্বাবধানে বাংলাদেশ জাফরানি স্পোর্টিং ক্লাবের অধীনেই অংশ নেবে এই ফুটবলাররা। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।